আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে। এটি হলো শীতের সবজি দিয়ে শুটকি মাছের তরকারি। তো আজকে অনেক দিন পর এই শুটকি তরকারিটা রান্না করেছি। এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার প্লিজ ট্রাই করবেন। এই তরকারিটা খেতে কতটা মজা হয় এবং কতটা সুস্বাদু হয়, সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নিয়েছে। তো এই যে রান্নার প্রসেসে চলে আসলাম। এই যে এখানে আমি নিয়েছি যে ছোট ছোট মূলা পাওয়া যায় শাক সহকারে, আমি শাকগুলো আলাদা রান্না করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু ছোট ছোট একদম মূলা, নতুন আলু, তারপরে হলো পেঁয়াজের যে কলিটা আছে মাঝখানে, সেই কলিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়। অন্য কিছু রান্না করলে এটা আমার কাছে ভালো লাগে না। একটু শুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু এই তরকারিটা অনেক মজা হয় খেতে। আর দিয়েছি কিছু ফুলকপির যে ডাঁটাটা আছে, সেই ডাঁটা চিকন চিকন করে কেটে দিয়েছি। তো এই যে দেখেন, আমি একটি বাঁশপাতা শুকনো শুটকি নিয়ে নিয়েছি আজকে। এই শুকনো শুটকিটা অনেকদিন ধরে ফ্রিজে রয়ে গিয়েছে। এটা কিভাবে রান্না করব করে আর রান্নাটাই করি না। তো এই যে আমি একটি পাতিলা বসিয়ে দিলাম চুলায়। আমি মনে করি এই শুটকি তরকারিগুলো এরকম পাতিলায় রান্না করলে খেতে মজা হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে, তার জন্য আমি এই হাঁড়িগুলো ব্যবহার করি। তো এই যে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ, রসুন আর সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব যে শুটকিগুলোকে আমি কেটে রেখেছি। ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি, যেন কোনো জীবাণু এখানে না থাকে। তো তার জন্য আমি এটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। বালি যা ছিল সব কিছুই চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, আমার পেঁয়াজ রসুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলোকে এখানে দিয়ে দিব। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে এটা আমার একটি অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ হলে আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তো এই যে শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো আমি একটু ভেজে নেব, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। এই যে দেখেন, আমার শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু মশলা যোগ করে দিব। বেশি কোনো মশলা দিব না, একদমই সামান্য মশলা দিয়ে এই তরকারিটা রান্না করেছি। এই যে বেশি করে দিলাম কাঁচামরিচ। এই শুটকি তরকারির টেস্ট বাড়াতে কিন্তু কাঁচামরিচটাই আসল স্বাদ নিয়ে আসে। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। এটাকে এখন সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। শুটকি এবং মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সবজিগুলোকে এখানে অ্যাড করে দিব। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার এরকম নিত্য নতুন মজাদার রেসিপি যখনই আমি আপলোড করি আপনাদের কাছে সকলের আগে নোটিফিকেশনটা চলে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে না গেল ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা। আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য খুবই দরকারি। আপনার একটি গুরুত্বপূর্ণ কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আমার পরবর্তী কন্টেন্ট বানাতে সাহায্য করবে আপনার একটি সুন্দর গঠনমূলক কমেন্টস। এই যে আমার সবজিটা কিন্তু একদমই মিশে গিয়েছে। আমি কিন্তু এক পাতিলা ভরে দিয়েছিলাম, এখন একদমই হাঁড়ির নিচে চলে গিয়েছে। এই যে দেখেন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু পানি অ্যাড করব আমি। এটা বেশি ঝোল রাখবো না, একদমই মাখা মাখা হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তো এই যে আমি ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। খুব ঠান্ডা লেগে আছে, এখনো ভালো হচ্ছে না। বাচ্চাদেরও এই অবস্থা, আমাদেরও এই অবস্থা। ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক, গলার অবস্থা খুব খারাপ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।